ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ নিয়ে ডিসকাস করব। তোমরা যারা এই ভিডিওর প্রথম পর্বটা মিস করে গেছো তারা অবশ্যই প্রথম পর্বটা আগে দেখে নাও। প্রথম পর্বে আমি জিরো রিলেটিভ ক্লজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, ক্লাসটা শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশানে কিংবা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো। প্রথমে আমরা দেখব সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ কি। সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ হলো এমন একটি রিলেটিভ ক্লজ যা কোনো একটি নাউন, ব্যক্তি বা বস্তুকে নয়, বরং পুরো আগের বাক্য বা ঘটনার উপর মন্তব্য করে। অর্থাৎ এটি পুরো সেন্টেন্সের অর্থকে বোঝায়। এটি সাধারণত শুরু হয় হুইচ, এই হুইচটা হচ্ছে বেশি কমন, আর অ্যাজ দিয়ে। জেনারেলি আমরা কি জানি, রিলেটিভ ক্লজ শুরু হয় রিলেটিভ প্রোনাউন দিয়ে, আর রিলেটিভ প্রোনাউন ঠিক তার আগের নাউনকে ডেসক্রাইব করে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কিন্তু সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ একটু অন্যরকম। এরা যে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় সেই রিলেটিভ প্রোনাউনটা তার আগের নাউনকে ডেসক্রাইব না করে পুরো বাক্যের ওপর মন্তব্য করে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সব কিছু ক্লিয়ার করে দেব। এবার সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজে দুটো ইম্পর্টেন্ট ফিচার দেখো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, ইট ইজ ইউজুয়ালি আ নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ সেপারেটেড বাই আ কমা। সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ সাধারণত নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ হয়। তার জন্য এই রিলেটিভ ক্লজকে সবসময় কমা দিয়ে মেন ক্লজ থেকে আলাদা রাখা হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, হুইচ হিয়ার ডাজ নট রেফার টু আ নাউন, ইট রেফার্স টু দ্য এন্টায়ার প্রিভিয়াস ক্লজ। আগেই বলেছি, হুইচ এখানে পার্টিকুলার কোনো নাউনকে রেফার করছে না, পূর্ববর্তী পুরো ক্লজটাকেই রেফার করছে। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব নর্মাল রিলেটিভ ক্লজ আর সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজের মধ্যে পার্থক্য কি। এই বাক্যটা দেখো, আই বট আ বুক হুইচ ইজ ভেরি ইনফরমেটিভ। এখানে দেখো আই বট আ বুক, এটা হচ্ছে মেন ক্লজ, আর হুইচ ইজ ভেরি ইনফরমেটিভ এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আর দেখো রিলেটিভ ক্লজটা হুইচ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আর এই রিলেটিভ প্রোনাউনটা কার জন্য এসছে? এই বুক নাউনের জন্য এসছে। এই রিলেটিভ ক্লজ দিয়ে এই বুক নাউনটাকে ডেসক্রাইব করা হচ্ছে। কোন বইটা? না, যে বইটা খুব তথ্যবহুল। দেখো এই রিলেটিভ ক্লজ দিয়ে এই বুক নাউনটাকে ডেসক্রাইব করা হচ্ছে। আর এই ধরনের রিলেটিভ ক্লজটা হচ্ছে নর্মাল রিলেটিভ ক্লজ। এবারে এই বাক্যটা দেখো, হি পাসড দ্য এক্সাম হুইচ মেড মি হ্যাপি। এখানে দেখো হি পাসড দ্য এক্সাম, এটা হচ্ছে মেন ক্লজ, আর হুইচ মেড মি হ্যাপি এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এটাও দেখো হুইচ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আর এখানে লক্ষ্য করো, এখানে এই রিলেটিভ ক্লজের আগে এই কমা ব্যবহার করে দেখো এই মেন ক্লজ থেকে এই রিলেটিভ ক্লজটাকে আলাদা করা হয়েছে। আর এখানে এই হুইচ রিলেটিভ প্রোনাউনটা কি এক্সামের জন্য এসছে? এক্সাম কি আমাকে খুশি করেছিল? না, সে পরীক্ষায় পাস করেছিল এবং সেটা আমাকে খুশি করেছিল। তার মানে এখানে রিলেটিভ প্রোনাউনটা এই পুরো মেন ক্লজটাকে বোঝাচ্ছে। এই পুরো মেন ক্লজটার উপর এই রিলেটিভ ক্লজটা মন্তব্য করছে। আর এই ধরনের রিলেটিভ ক্লজকে আমরা সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ বলে থাকি। আর এই বাক্যটা কি আমরা এভাবে করতে পারি, হি পাসড দ্য এক্সাম অ্যান্ড দিস মেড মি হ্যাপি। এখানে লক্ষ্য করো, অ্যান্ড দিস মেড মি হ্যাপি এটা হয়ে গেল কোঅর্ডিনেট ক্লজ। এটা ছিল সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ, আর এটা হয়ে গেল কোঅর্ডিনেট ক্লজ। এক্সাম্পল দেখো, সে আমাকে অপমান করলো যা আমি আশা করিনি। হি ইনসাল্টেড মি হুইচ আই ডিড নট এক্সপেক্ট। এখানে দেখো হি ইনসাল্টেড মি এটা হচ্ছে মেন ক্লজ, আর হুইচ আই ডিড নট এক্সপেক্ট এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজটা দেখো হুইচ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, কি আমি আশা করিনি? যে সে আমাকে অপমান করলো যেটা আমি আশা করিনি। তার মানে দেখো এখানে হুইচ দ্বারা এই পুরো মেন ক্লজটাকে বোঝাচ্ছে। আর তার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। আর এই সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজকে মেন ক্লজ থেকে আলাদা করতে সবসময় এখানে কমা ব্যবহার করা হয়। পরের বাক্য দেখো, সে চাকরি ছেড়ে দিল যা ছিল একটি বড় ভুল। হি রিজাইন্ড ফ্রম দ্য জব হুইচ ওয়াজ আ বিগ মিস্টেক। এখানে দেখো
হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এই রিলেটিভ প্রোনাউন দিয়ে পার্টিকুলার কোনো নাউনকে বোঝাচ্ছে না, এই পুরো মেন ক্লজটাকে বোঝাচ্ছে। তার জন্য এই রিলেটিভ ক্লজটা হচ্ছে সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। আরও কিছু বাক্য দেখো যাতে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। সে হঠাৎ চলে গেল যা সবাইকে হতবাক করলো। সি লেফট সাডেনলি হুইচ শকড এভরিওয়ান। আচ্ছা, কি সবাইকে হতবাক করলো? যে সে হঠাৎ চলে গেল। এখানে দেখো এই রিলেটিভ প্রোনাউনটা এই পুরো মেন ক্লজটাকেই বোঝাচ্ছে। এই রিলেটিভ প্রোনাউন দিয়ে এই পুরো মেন ক্লজটাকেই বোঝানো হচ্ছে, আর এই পুরো মেন ক্লজটার ওপর এই মন্তব্যটা করা হচ্ছে। তার জন্য এটা হচ্ছে সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। আর আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো মেন ক্লজের রেজাল্ট বোঝাচ্ছে। সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজটা মেন ক্লজের রেজাল্ট বোঝাচ্ছে। পরেরটা দেখো, তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করলো যা পরিস্থিতি আরো খারাপ করলো। দে রিজেক্টেড দ্য প্রপোজাল হুইচ মেড দ্য সিচুয়েশন ওয়ার্স। এখানে লক্ষ্য করো এই রিলেটিভ প্রোনাউন দিয়ে এই পুরো মেন ক্লজটাকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। আর এই সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজটা দেখো মেন ক্লজের রেজাল্ট বোঝাচ্ছে। তারপর দেখো, সে প্রতিশ্রুতি ভেঙেছে যা আমাকে কষ্ট দিয়েছে। সি হ্যাজ ব্রোকেন হার প্রমিস হুইচ হ্যাজ হার্ট মি। এখানেও দেখতে পাচ্ছ এই রিলেটিভ প্রোনাউন দিয়ে এই পুরো মেন ক্লজটাকে রেফার করা হচ্ছে। এই রিলেটিভ ক্লজটা হচ্ছে সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। এবার পরেরটা দেখো, সে পরীক্ষায় ফেল করেছে যেমনটি আমি আশা করেছিলাম। হি ফেল দ্য এক্সাম অ্যাজ আই এক্সপেক্টেড। এখানেও দেখো এই অ্যাস হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এই রিলেটিভ প্রোনাউন দিয়ে এই পুরো মেন ক্লজটাকে বোঝানো হচ্ছে। এই পুরো অংশটা হচ্ছে সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ তৈরি করতে অ্যাসকে আমরা বাক্যের শুরুতেও রাখতে পারি। যেমন এই বাক্যটা দেখো, যেমনটি তুমি বলেছিলে বিষয়টি কঠিন ছিল। অ্যাজ ইউ সেইড দ্য ম্যাটার ওয়াজ ডিফিকাল্ট। এখানে দেখো অ্যাজ ইউ সেইড এই পুরো অংশটা হচ্ছে সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ, বাক্যের শুরুতে ইউজ হয়েছে। এবার পরেরটা দেখো, সে প্রতিশ্রুতি ভেঙেছে যেমনটি আমরা অনুমান করেছিলাম। সি হ্যাজ ব্রোকেন হার প্রমিস অ্যাজ উই প্রেডিক্টেড। এখানেও দেখো এই অ্যাজ দ্বারা এই পুরো মেন ক্লজটাকেই বোঝানো হচ্ছে। এই অ্যাজ উই প্রেডিক্টেড এই অংশটুকু হচ্ছে সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। এবার আমরা দেখব কমেন্ট ক্লজ আর সেন্টেন্সিয়াল ক্লজের মধ্যে পার্থক্য কি। সত্যি কি এদের মধ্যে কোনো পার্থক্য আছে? প্রথমে দেখো কমেন্ট ক্লজ কি। কমেন্ট ক্লজ হলো এমন ক্লজ যা বক্তার ব্যক্তিগত মতামত, বিশ্বাস, অনুমান বা মনোভাব প্রকাশ করে। কিছু কমন কমেন্ট ক্লজ রয়েছে, যেমন দেখো আই থিঙ্ক, আই বিলিভ, আই সাপোজ, আই গেস, ইউ নো, আই হোপ, আই অ্যাডমিট। এই ক্লজগুলোকে আমরা মেন ক্লজের শুরুতে, মাঝখানে কিংবা শেষে যোগ করতে পারি। কিন্তু মনে রাখতে হবে যেখানেই আমরা এই ক্লজগুলোকে ব্যবহার করি না কেন, মেন ক্লজ থেকে এই ক্লজগুলোকে আলাদা করতে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো, হি ইজ অনেস্ট আই থিঙ্ক। আই থিঙ্ক এখানে পুরো বাক্যের ওপর ব্যক্তিগত মতামত দিচ্ছে, এটি মূল বাক্যের অংশ নয়। এখানে আই থিঙ্কের সঙ্গে মেন ক্লজের কোনো সম্পর্ক নেই। মেন ক্লজের শেষে আই থিঙ্ক যোগ করে আমরা বোঝাতে চাইছি স্পিকার এখানে কোনো ব্যক্তি সম্পর্কে তার ধারণা বা মতামত প্রকাশ করছে। মেন ক্লজ থেকে এই অংশটুকু বাদ দিলেও বাক্যের গ্রামাটিক্যাল স্ট্রাকচারের কোনো ক্ষতি হয় না। আরও কিছু বাক্য দেখো, আই বিলিভ দ্য এক্সাম উইল বি টাফ। এখানে দেখো কমেন্ট ক্লজটা বাক্যের শুরুতে রাখা হয়েছে আর তারপরে অবশ্যই কমা বসানো হয়েছে। পরেরটা দেখো, হি ইজ আই থিঙ্ক দ্য বেস্ট প্লেয়ার। এখানে দেখো কমেন্ট ক্লজটা বাক্যের মাঝখানে রাখা হয়েছে, দুপাশে কমা দিয়ে মেন ক্লজ থেকে আলাদা করা হয়েছে। পরেরটা দেখো, সি ইজ কামিং টুমরো আই গেস। এখানে দেখো কমেন্ট ক্লজটা বাক্যের শেষে রাখা হয়েছে, তার আগে কমা ব্যবহার করা হয়েছে আর শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছ বক্তা তার ব্যক্তিগত মতামত, বিশ্বাস বা মনোভাব জানাচ্ছে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, এই কমেন্ট ক্লজগুলো কিন্তু কোনো রিলেটিভ ক্লজ নয়। রিলেটিভ ক্লজ হলে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, কিন্তু এখানে কোনো রিলেটিভ প্রোনাউন বসেনি।
এবার সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ দেখো। সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ এমন রিলেটিভ ক্লজ যা পুরো আগের বাক্য বা ঘটনাকে বোঝায় এবং তার উপর মন্তব্য করে। সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ হলো এমন এক রিলেটিভ ক্লজ যা মেন ক্লজের উপর কমেন্ট করছে, যেটা স্পিকারের কোনো ব্যক্তিগত মতামত নয়। এক্সাম্পল দেখো, হি ফেল দ্য এক্সাম হুইচ সারপ্রাইজ মি। হুইচ সারপ্রাইজ মি এটি মূল বাক্যের অংশ। যদিও আমরা দেখতে পাচ্ছি মূল বাক্য থেকে আমরা যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই তাহলেও কিন্তু এই বাক্যটার গ্রামাটিক্যাল স্ট্রাকচারের কোনো ক্ষতি হবে না। আর এই পরের গুরুত্বপূর্ণ পয়েন্টটা দেখো, পূর্ববর্তী ঘটনার ফলাফল প্রকাশ করছে। এই দেখো, এই যে রিলেটিভ ক্লজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। আর এই সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজটা এই মেন ক্লজের দেখো ফলাফল প্রকাশ করছে। সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল, যেটা আমাকে অবাক করেছিল। এটা দেখো রেজাল্ট প্রকাশ পাচ্ছে। এখানে বক্তা নিজের কোনো কমেন্ট করছে না। আশা করি সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ নিয়ে আর তোমাদের মধ্যে কোনো কনফিউশন নেই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।